হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা। আজ নিয়ে চলে এসেছি লাঞ্চ অথবা ডিনারের এক রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ। আপনারা তো সবাই নানা রকমের ডিমের রেসিপি খেয়েছেন, এটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তাহলে দেখতে হবে আমি কিভাবে বানাচ্ছি। তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি। আমি প্রথমে এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। আমি ডিমটাকে আগে ভাপে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 3টে ডিম ফাটিয়ে দিয়ে নিচ্ছি। 3টে ডিম ফাটিয়ে দিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে নেব নুন আর গোলমরিচ। প্রথমে নুন আর গোলমরিচটা দিয়ে নিয়ে আমাদের ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। দেখুন আমি 3টে ডিম দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আজকে আমি ডিমটাকে ভাপে একটা টিফিন বক্সের মধ্যে তৈরি করব। তার জন্য আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব, যাতে এটা ডিমটা কেটে বার করার সময় সহজেই উঠে আসে। তাই জন্য সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ডিমের গোলাটা দিয়ে নেব। দেখুন আমি ডিমের গোলাটা ভালোভাবে এর মধ্যে দিয়ে নিচ্ছি। ডিমের গোলাটা দিয়ে নেওয়ার পর আমি যেহেতু এটা আজকে কড়ার মধ্যে জল দিয়ে ভাপে সেদ্ধ করব, তার জন্য কড়াই নিয়ে আমি তার মধ্যে 3 কাপ মতো জল দিয়ে একটা বাটি নিয়ে তার মধ্যে এটা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কোনো স্ট্যান্ডও নিতে পারেন। তারপর আমি ছিদ্রটাতে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভাপটা না বেরোতে পারে। এইভাবে 10 থেকে 15 মিনিট ভাপে তৈরি করে নিতে হবে। দেখুন আমার ভাপে তৈরি করা হয়ে গেছে। আমি সামান্য একটু ঠান্ডা করে নিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে খুলে নেব। সামান্য গরম থাকায় এটা একটু সাবধানে খুলবেন আপনারা চাইলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরও খুলতে পারেন। আমি এবার এইভাবে খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখুন আমি আগে দেখব যে আমার ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে টুথপিকে কোনো কিছু লেগে থাকবে না। এবার আমি একটা ছুরির সাহায্যে চারিদিক কেটে নেব। ছুরির সাহায্যে চারিদিক কেটে নেওয়ার পর আমি এখানেই ছোট ছোট করে পিস করে নেব। আমি আর টিফিন বক্স থেকে বার করব না, আপনারা চাইলে বার করে নিয়েও কেটে নিতে পারেন। আমি এখানেই চৌকো চৌকো পিস করে কেটে নেব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে নিত্য নতুন আমার রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। দেখুন আমি সাইডগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। এইবার আমি চৌকো চৌকো করে সুন্দর করে কেটে নেব। আপনাদের নিত্য নতুন রান্নার ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করতে থাকবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও অথবা ফুড ব্লগ আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। দেখুন আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি সমস্ত কটা এইভাবেই কেটে নিয়েছি। এইবার আমি মশলা করে নেব। তার জন্য আমি দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল। আগে আমি ডিমগুলোকে সামান্য একটু ভেজে নেব। ভেজে তুলে নিয়েই আমি মশলা করব। এবার আমি ডিমের পিসগুলোকে এর মধ্যে দিয়ে নেব। তেলটা গরম হলে তারপর সামান্য উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই সামান্য একটু ভেজে নিলেই হবে। দেখুন আমি সমস্ত কটা ডিম দিয়ে নিয়ে সামান্য উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে। তারপর আমি তুলে নেব ডিমগুলোকে। আপনারা এটা বাড়িতে চটজলদি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানো খুবই সহজ আর একদম কম উপকরণ। আর এটা একবার বানিয়ে খাবেন বাড়িতে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা তো অনেক রকমের ডিমের রেসিপি খেয়েছেন, কিন্তু ডিমটা এইভাবে করে তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। তখন আর এমনিভাবে ডিমের রেসিপি ভালো লাগবে না। আমি উল্টে পাল্টে সামান্য একটু ভেজে নেব। ভেজে নিয়েই আমি কিন্তু তুলে নেব, বেশি ভাজবো না আমি, নয় শক্ত হয়ে যাবে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব একে একে। দেখুন আমি একে একে ডিমগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি আর রান্নাটা সাদা তেলে করব না। আমি এবার সাদা তেলটা
ঢেলে নিয়ে সর্ষের তেলে রান্নাটা তৈরি করব আজকে। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি ভেজে নিয়েছি সাদা তেলে। আমি এবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি। দেখুন আমি সমস্ত কটা তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে একদম ছোট ছোট করেও কেটে নিতে পারেন। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নেব, ভালোভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে টমেটো কুচি অ্যাড করব। দেখুন আমি সামান্য একটু টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। টমেটোগুলো বেশি ছোট ছোট করে কাটিনি, একদম মাঝারি সাইজে কেটে নিয়েছি। যতক্ষণ না টমেটোগুলো খোসা ছেড়ে আসছে ততক্ষণ আমাদের এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা বেটেও দিতে পারেন। আমি এখানে টমেটোগুলো কুচি করেই দিয়ে নিয়েছি। এবার আমি সামান্য কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না টমেটোর খোসাগুলো ছেড়ে আসছে। তারপরে আমি কিছু মশলা অ্যাড করব এর মধ্যে। দেখুন আমি এর মধ্যে দিয়ে নিয়েছি নুন। আমার কিন্তু টমেটো পেঁয়াজ দুটোই ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি সামান্য অল্প একটু নুন দিয়ে নিয়েছি। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে নেব। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নুনটা দেওয়ার পর। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব হলুদ। আমি দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। তারপর দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে নেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই মশলাটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু আমাদের নাড়াচাড়া করে যেতে হবে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটুখানি কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে এলেই আমরা এর মধ্যে জল অ্যাড করব। তার আগে আমি এখানে কাজু বাদাম আর চালমগজ বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিয়েছি এর মধ্যে। কাজু বাদাম চালমগজটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। চালমগজ আর কাজু বাদামটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেটার হয়ে যাবে। যেহেতু কাজু বাদাম আছে তাই কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করতে থাকবেন, নয় নিচে ধরে যাবে। তারপর আমি দিয়ে নিয়েছি জল। আমি আরও সামান্য জল দিয়ে নিয়েছি। এবার আমি একে একে ডিমের গোলাগুলো দিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা তৈরি হচ্ছে। তারপর আমি 10-15 মিনিট পর আসছি। দেখুন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমি ঢাকাটা আপনাদের খুলে দেখাবো। দেখুন কালারটা কতটাই সুন্দর এসছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমি সামান্য একটু উপর থেকে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছিলাম। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে আপনাদের কাছে দেখাবো। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে কতটাই লোভনীয় লাগছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। প্লিজ আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।